সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে সুরাইয়া শুভ্রা। আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এলো তিলোত্তমা ঢাকা। সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্যানুযায়ী ঢাকার স্কোর 4,900 স্কোর নিয়ে তালিকায় 2 নম্বরে রয়েছে ইরাকের বাগদাদ এবং 219 স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় শহর। হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল সহ সারা দেশ। শীতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেশের বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। এই সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, এতে করে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশায় টানে 9.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 10:30টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় গত রাত 1টায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় BIWTC। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলই থাকবে। এই মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আজ খারিজ করে দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর এই 4টি মামলা করেন। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘন্টায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে 273 জন। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। গত 15 মাসের লাগাতার হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা 45,700 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। উদ্ধারকর্মীরা বলছেন ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। সিডনি টেস্টে ভারতকে 6 উইকেটে হারিয়ে 3-1 ব্যবধানে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। 10 বছর পর ট্রফিটি ঘরে তুলল অজিরা। 162 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে জয়ে পৌঁছে যায় স্বাগতিকরা। এর আগে দ্বিতীয় ইনিংসে 157 রানে অল আউট হয় সফরকারীরা। আর প্রথম ইনিংসে ভারত 185 রানে গুটিয়ে যাবার পর অজিরা করে 181 রান। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।